ক্ষমতা মানুষকে বদলে দেয় নাকি মানুষের ভেতরের আসল রূপটা বের করে আনে? এটা একটা পুরনো প্রশ্ন, কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো শক্তি আপনার হাতে আসে যা আপনাকে সবার চোখ থেকে অদৃশ্য করে দিতে পারে, তখন আপনি কি করবেন? সেই ক্ষমতাকে কি ভালো কাজে লাগাবেন, নাকি নিজের ভেতরের সব খারাপ ইচ্ছেকে পূরণ করার জন্য ব্যবহার করবেন? এমনই এক নীরব ব্যক্ত ক্ষমতা পেয়েছিল আমাদের গল্পের নায়ক, এক ব্রিলিয়েন্ট বিজ্ঞানী। চলুন দেখি সেই ক্ষমতা তাকে হিরো বানালো নাকি ভিলেন। সিনেমার শুরুতে আমরা দেখি একদল ট্যালেন্টেড সায়েন্টিস্ট একটা হাইটেক সিক্রেট ল্যাবে দিনরাত এক করে কাজ করছে। তাদের মধ্যে সবচেয়ে মেধাবী হলো আমাদের গল্পের নায়ক ম্যাক্স। সে এমন একটা যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছিল যা যে কোনো জীবন্ত প্রাণীকে অদৃশ্য করে দিতে পারে। অনেক বছর ধরে কঠোর পরিশ্রম আর অসংখ্য ব্যর্থতার পর অবশেষে সে সফল হয়। কিন্তু তার এই আবিষ্কার একটা বড় সমস্যা ছিল। এই ভ্যাকসিনের প্রভাবটা ছিল সাময়িক এবং এটা প্রাণীর ডিএনএতে কিছু ভয়ঙ্কর পরিবর্তন আনছিল। একদিন ল্যাবে একটা বিশাল গরিলাকে নিয়ে আসা হয় এই ভ্যাকসিনের ফাইনাল টেস্ট করার জন্য। ম্যাক্স আর তার টিম খুব সতর্কতার সাথে গরিলাটা রূপে ভ্যাকসিন প্রয়োগ করে। প্রথমে সবকিছু তাদের পরিকল্পনা মতোই এগুচ্ছিল। গরিলাটা ধীরে ধীরে সবার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। গরিলাটা আবার দৃশ্যমান হতে শুরু করে এবং আগের চেয়েও অনেক বেশি হিংস্র, শক্তিশালী আর অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই ঘটনা দেখে ম্যাক্স আতঙ্কিত হয়ে যায়। সে বুঝতে পারে যে এই ভ্যাকসিন এখনও মানুষের উপর প্রয়োগ করার মতো নিরাপদ নয়। এর ফলাফল হতে পারে মারাত্মক। কিন্তু ম্যাক্সের বস, যে কিনা একজন লোভী লোক এবং দেশের সামরিক বাহিনীকে এই টেকনোলজি বিক্রি করে কোটি কোটি টাকা কামানোর ধান্দায় ছিল, সে ম্যাক্সকে চাপ দিতে থাকে। সে চায় ম্যাক্স যেন মানুষের উপরেই ভ্যাকসিনের পরীক্ষা শুরু করে। কিন্তু ম্যাক্স তার নীতির সাথে আপোষ করতে রাজি হয় না। ফলে তাকে প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়। অপমানিত এবং হতাশ ম্যাক্স নিজের জীবন বাজি রেখে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ল্যাবে লুকিয়ে ঢুকে সেই ভ্যাকসিন নিজের শরীরেই পুশ করে, এটা প্রমাণ করার জন্য যে সে ভুল ছিল না। আর ঠিক যেমনটা সে আশঙ্কা করেছিল, ভ্যাকসিনটা কাজ করে এবং ম্যাক্স পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তবে অদৃশ্য হওয়ার পর ম্যাক্সের ভেতরের ভালো মানুষটা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। তার ভেতরের অন্ধকার দিকটা বেরিয়ে আসতে শুরু করে। সে তার এই নতুন ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার না করে নিজের নোংরা ইচ্ছাগুলো পূরণ করার জন্য কাজে লাগাতে শুরু করে। প্রথমে ছোটখাটো দুষ্টুমি দিয়ে শুরু করলেও, যেমন রাস্তায় মেয়েদের টিস করা বা দোকান থেকে জিনিস চুরি করা, খুব তাড়াতাড়ি তার ভেতরের পশুটা বেরিয়ে আসে। সে তার ক্ষমতার অপব্যবহার করে তার এক প্রতিবেশীকে ধর্ষণও করে। ধীরে ধীরে ম্যাক্স আরও ভয়ঙ্কর এবং মানসিক বিকারগ্রস্ত হয়ে ওঠে। সে বুঝতে পারে যে সে আর কখনোই আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তার অদৃশ্য থাকার সময়সীমাও অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে, যার ফলে তার শরীরের কোষগুলোও ভাঙতে শুরু করে। এইদিকে ল্যাবের অন্য সায়েন্টিস্টরা, বিশেষ করে তার সহকর্মী লিন্ডা এবং ডক্টর শ, ম্যাক্সকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা বুঝতে পারে যে ম্যাক্স এখন শুধু একজন পলাতক অপরাধী নয়, সে সমাজের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাকে আটকানো না গেলে সে আরও বড় সর্বনাশ ঘটাবে। সিনেমার ক্লাইম্যাক্সে আমরা দেখি মানসিক ভারসাম্যহীন ম্যাক্স তার পুরনো ল্যাবে ফিরে আসে এবং সেখানে এক ধ্বংসলীলা চালানো শুরু করে। সে তার বসকে নির্মমভাবে মেরে ফেলে এবং ল্যাবের বাকি সায়েন্টিস্টদেরও মারার চেষ্টা করে। সে হয়ে উঠেছিল এক অদৃশ্য ঘাতক। কিন্তু শেষ পর্যন্ত তার ভালো বন্ধু লিন্ডা এবং ডক্টর শ তাকে থামানোর জন্য একটা কঠিন কিন্তু কার্যকর উপায় বের করে। তারা পুরো ল্যাবের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ম্যাক্স আগুনের মধ্যে আটকা পড়ে যায়। আগুনের লেলিহান শিখা যখন ম্যাক্সের শরীরকে স্পর্শ করে, তখন তার অদৃশ্য মানবদেহটা ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে। সেই দৃশ্যটা ছিল একই সাথে ভয়ঙ্কর এবং করুণ। শেষ পর্যন্ত ম্যাক্সি আগুনেই পুড়ে মারা যায়। তার নিজের ভুলের কারণে একটা সম্ভাবনাময় আবিষ্কার পরিণত হয় একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে। সিনেমাটা আমাদের এই শিক্ষাই দেয় যে ক্ষমতার অপব্যবহার করলে তার ফল সবসময় বিধ্বংসী হয়। ক্ষমতা এমন একটা ধারালো তলোয়ার যা মানুষকে ভালো বা খারাপ দুটোই বানাতে পারে। আর ম্যাক্স বেছে নিয়েছিল সেই খারাপের পথটা, যার শেষ পরিণতি ছিল শুধুই ধ্বংস।